আমাদের প্রকাশনাগুলোর নাম পর্যন্ত আমরা আমাদের প্রকাশনায় লিখতে পারতাম না ইসলামী ছাত্র শিবির। আমরা হব ভোর বিহানে পাখির কলরব। আমাদের এই প্রকাশনা উৎসবগুলো আমরা প্রতি বছরই করেছি স্বল্প পরিসরে অথবা কখনো বৃহৎ পরিসরে। আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের এই প্রকাশনা উৎসবগুলো যেভাবে ছাত্রদের কাছে আমাদের তুলে ধরার কথা ছিল আমরা সেভাবে পারি নাই। আমাদের প্রকাশনাগুলোর নাম পর্যন্ত আমরা আমাদের প্রকাশনায় লিখতে পারতাম না ইসলামী ছাত্র শিবির। কারণ ছাত্র শিবির লেখা প্রকাশনাগুলো পেলে শত শত হাজার হাজার ভাইয়ের জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গিয়ে প্রকাশনা পাওয়ার কারণে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষা জীবনের সমাপ্তি ঘটেছে, তাকে দেশে থাকতে দেওয়া হয়নি, হামলা মামলার শিকার করা হয়েছে। প্রকাশনাগুলোকে সামনে রেখে বলা হয়েছে জঙ্গি বই পাওয়া গিয়েছে, জঙ্গি তৎপরতার কারণে, দেশদ্রোহিতার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গত বছর প্রকাশনা উৎসব করে ছাত্রদের কাছে আমাদের প্রকাশনাগুলো উন্মুক্ত করেছি। আমরা বলেছি, দেখো আমরা বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি আর তোমাদেরকে আমাদের ব্যাপারে কি শেখানো হয়েছে। আমাদের প্রকাশনাগুলো সবসময়ের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু আমাদের প্রকাশনাগুলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের এই প্রকাশনাগুলো জাতির সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, আমাদের প্রকাশনাগুলো কারো ঘরে থাকলে তাকে গ্রেপ্তার করা হতো, কারো হাতে থাকলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পঙ্গু করে দেওয়া হতো, কারো টেবিলের উপরে পড়ার টেবিলে পাওয়া গেলে তাদেরকে গুম ঘরে নিয়ে গিয়ে জীবনকে শেষ করে দেওয়া হতো, বছরের পর বছর গুম করে রাখা হতো। আলহামদুলিল্লাহ, এরপরও ইসলামী ছাত্র শিবির দমিত হয় নাই, তাদের সৃজনশীল প্রকাশনা থেকে তারা বিরত থাকে নাই। আমরা আমাদের প্রকাশনাগুলো প্রতি বছরই দীর্ঘ 1 বছর ধরে, আজকে প্রকাশনা উৎসব হয়ে যাচ্ছে, পরের বছর আমাদের প্রকাশনা কি হবে সেটা নিয়ে আমাদের গবেষণা টিম কার্যক্রম পরিচালনা করতে থাকে। আমাদের দীর্ঘ সময় ধরে কার্যক্রমের ফল হিসেবে বছর শুরুর পূর্বেই ছাত্রদের হাতে আমাদের প্রকাশনাগুলো আমরা তুলে দেওয়ার প্রয়াস করি। আমরা ছাত্রদের দৃষ্টি খুলে দিতে চাই, দেশের সার্বভৌমত্বকে ছাত্রদের সামনে তুলে ধরার জন্য এই প্রকাশনাগুলো আমরা নতুন উদ্যমে নতুন মোড়কে সাজানোর জন্য চেষ্টা করি। ছাত্রদেরকে আমরা বলতে চাই, আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো, সকল মানুষগুলোকে আমরা জাগিয়ে তুলতে চাই। আমাদের প্রকাশনা উৎসবগুলো কথা বলে, আমরা প্রকাশনা উৎসব দিয়ে জাতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য অভিপ্রায় পাই। আমাদের প্রকাশনা উৎসবের ব্যাপারে, প্রকাশনা সামগ্রীর ব্যাপারে এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে। দেখেছেন আমাদের 3 পাতা প্রকাশনাগুলো বিগত 20, 30, 40 বছর ধরে যা করেছি প্রতি বছরই তার নতুন ডাইমেনশন আমরা ছাত্রদের সাথে, ছাত্র সমাজ, জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের প্রকাশনা এই বছর সাজানো হয়েছে বাংলাদেশের সুপার করিডর নামে খ্যাত তথ্য প্রযুক্তি খাত, যেটাকে খেয়াল করবেন ডেল্টা পরিকল্পনায় দেয়া হয়েছে 2041 সালে। এই রপ্তানি আয় থেকে, রপ্তানি খাত অর্থাৎ তথ্য প্রযুক্তির রপ্তানি থেকেই আমাদের দেশ $50 বিলিয়ন আয়ের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমার পার্শ্ববর্তী ভারত সেটা $198 বিলিয়ন বর্তমানেই তারা আয় করছে। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এর সম্ভাবনাগুলোকে কাজে লাগালে 2007 সালের মধ্যে, 27 সালের মধ্যে আমাদের পরিকল্পনা ধরা হয়েছে যে $5 বিলিয়ন এই প্রযুক্তি খাত থেকে আমরা আয় করতে পারবো। এটা যদি আরো রিসাপল করা হয়, আরো যদি আমাদের তরুণ সমাজকে ট্রেন আপ করা যায়, আগামী প্রযুক্তি সম্বন্ধে তাদেরকে জানানো যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সৎ ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে এই প্রযুক্তি খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের ক্ষেত্রে পরিণত হবে এবং বাংলাদেশের কর্মক্ষম যুবকের পরিমাণ, তারা তাদের যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে তারা নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য এই প্রযুক্তি খাতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।